দুপুরবেলা লাঞ্চের পরে এখন আমি বেরিয়েছি, যাচ্ছি এখন অশানে। কেন যাচ্ছি? কালকে মনীষের বার্থডে, তো আমি ভেবেছি আজকে রাতে ওকে একটা সারপ্রাইজ দেব। রুমটা ডেকোরেট করব আর কেক কাটিংয়ের একটা প্ল্যান রেখেছি। যদিও ও খানিকটা আঁচ করতে পেরেছে যে কি হবে আজকে রাতে, তো পুরোটা তো জানে না। তো এখন আমি যাচ্ছি অশানে, কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো চলুন যাওয়া যাক। তারপর এসে যখন রুমটা আমি আবার সাজাবো তখন আবার দেখাবো আপনার। তো এই যে দোকান থেকে ফিরে চলে এসেছি, আর এই ঘরটাতেই আমি আজকে ডেকোরেট করব। আর এই যে ডেকোরেশনের জিনিসপত্র, তো ও যেহেতু বাইরে অফিস করছে, তো ওই জন্য আমি ডিসাইড করেছি বেডরুমটাই ডেকোরেট করার জন্য, যাতে একটা সারপ্রাইজ ফিল আসে। আর এই যে টোটাল এই জিনিসটা আমি হাফ করে নিয়েছি, কারণ কি ব্যাকগ্রাউন্ডটা একটুখানি ছোটো আছে, তো একটু ঠিকঠাকভাবে করতে হবে। তো এই যে পুরো ডেকোরেশনটা আমার কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। তো ওকে আমি বাইরে বসিয়ে রেখেছি, আর এই যে আমি এখন চলে এসেছি। এখন আর মাত্র 15 মিনিট বাকি। তো ঘরে এনে আমি এটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি, কারণ ওকে আমি বাইরে বসিয়ে রেখেছি যাতে ও কোনোভাবে বুঝতে না পারে। কিছুটা তো বুঝতে পেরেছে। আর ওর গিফটগুলো আমি এখানটাতেই সাজিয়ে রেখে দিয়েছি। তো এই গিফটগুলো আমি আগে গিয়ে কিনে এনেছিলাম যাতে ও জানতে না পারে। তো যাই হোক, এগুলো সমস্ত এখানটায় সাজিয়ে রেখে দিয়েছি, আর মাত্র কয়েকটা মিনিটই বাকি আছে। তো এই যে আমি ওই জন্য কেকের জন্য ক্যান্ডেলটা দিয়ে এটাও জ্বালিয়ে নিয়েছি। আর চলুন এবার ওকে ডেকে আনি। ও কেক কাটবো না করছিল, তো ওই জন্য আমি রীতিমতো জোর করেই বসিয়েছি যে না, কেক তো কাটতেই হবে, যেহেতু জন্মদিন বলে কথা, তো কেক কেটে সেলিব্রেশন তো করতেই হবে। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পরে দেখা হবে আবার, টাটা।